সুশৃঙ্খল। এখানে প্রায় 2000 স্বেচ্ছাসেবক এসেছেন। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আছেন, আমি ব্যক্তিগতভাবে দেখেছি, চিনেছি। আবার ঢাকা ইউনিভার্সিটির সহ সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা এসেছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসেছেন, বিভিন্ন ব্যবসায়ীরা এসেছেন। তো এমন ছোটো ছোটো শিশুরাও এসেছে, তারা প্যাকেজিংয়ের কাজে হেল্প করছে। আমাদের ইতিমধ্যে 5-7টি গাড়ি ইতিমধ্যে স্পটে পৌঁছে গেছে এবং মহিপালে বাংলাদেশ সেনাবাহিনীর যে ক্যাম্প, সেখানে আমরা আজকে সকালে 2 ট্রাক মালামাল হস্তান্তর করেছি, 3 ট্রাক গত রাতে চলে গেছে। আজকে আমি নিজে ইনশাল্লাহ ঘণ্টাখানিক পর স্পটে যাব এবং আমার সাথে এখান থেকে আরও 5টা লরি আশা করি মাল যাবে এবং এভাবে রাতে আবার যাবে, আবার সকালে যাবে। আমরা 3টা লেয়ারে কাজ করি। প্রথমত শুকনা খাবার হিসাবে খেজুর, চিড়া, তারপর চিড়া, খেজুর। এদিকে কেউ একজন থামাও, তোমরা এখানে তো দাঁড়ার দরকার নাই, ওইদিক যাও, যে একটু কথা বলো প্লিজ, মাইকটা বন্ধ করো, ওইদিক যাও তোমরা। আমরা 2 কেজি করে চিড়া, 2 কেজি করে খেজুর এবং 1 কেজি চিনি, 1 কেজি লবণ, চিনি লবণ দিচ্ছি যদি স্যালাইন বানানোর প্রয়োজন হয়। এই জিনিসগুলো আমরা দিচ্ছি প্রাথমিকভাবে 20,000 পরিবারকে। আর 40,000 পরিবারের জন্য 10 কেজি করে চাল, 2 লিটার সয়াবিন তেল, 2 কেজি মসুর ডাল এবং 1 কেজি লবণ, 1 কেজি চিনি দিচ্ছি। আলুটা দিতে পারছি না কারণ আলু পচে যাওয়ার আশঙ্কা আছে, কারণ লরিতে দেখা যায় পথে রাস্তায় কী হবে আমরা জানি না, যদি 2 দিন জ্যামে পড়ে থাকে তাহলে সেক্ষেত্রে এগুলো পচে যাবে। সেক্ষেত্রে আমরা হয়তো নগদ কিছু টাকা দিব যাতে করে তারা কিনে নিতে পারে। এটা হলো দ্বিতীয় লেয়ার, অর্থাৎ এখনও রান্না করার পরিস্থিতি নেই, আমরা শুকনা খাবার দিচ্ছি। খেজুর 4-5টা খেলে খাবারের কাজ হয়ে যায়। সেই সাথে আমরা একটু পানি শুকোতে শুরু করলে কাল বা পরশু সকাল থেকে আমরা চাল ডাল সহ ভারী খাবার দেব। এরপর তারা যখন ঘরবাড়িতে যাবেন তখন আমরা 25 কেজি করে চাল ইনশাআল্লাহ আশা করছি যে আমরা 20,000 পরিবারকে দেব। এরপরে 4th লেয়ারে গিয়ে আমরা 4,000 পরিবারকে ঘর বানিয়ে দেওয়ার প্ল্যান করেছি। পরিপূর্ণ ঘর বানাতে না পারলেও 4 বান করে টিন এবং কিছু নগদ টাকা 10 বা 20,000 টাকা, যেটি আমাদের সুযোগ হয় আমরা এটা দেবো। এখনও পর্যন্ত আমাদের কাছে ফান্ড এসে সব পৌঁছায়নি। আলহামদুলিল্লাহ গত 24 ঘন্টার ভিতরে প্রায় 3 লক্ষ মানুষ আমাদেরকে অনলাইনে ডোনেশন করেছেন। এর ভিতরে 1 টাকা, 5 টাকা, 10 টাকা সব রকমের আছে। এই সর্বসাধারণের দানের টাকা আলহামদুলিল্লাহ কাজগুলো চলছে। আমরা সিলেটের বন্যা, 22-এর বন্যায় প্রায় 18 কোটি টাকা আমরা খরচ করেছি এবং এর মধ্যে 1000 মেট্রিক টন খাবার ছিল, 1000 ঘর নির্মাণ করেছি, 1000 কৃষককে আমরা 5,000 করে টাকা দিয়েছি। তো আলহামদুলিল্লাহ এবার আমরা আশা করছি যে সেটা আরও ব্যাপকভাবে করব, কারণ বন্যা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। প্রতিনিয়ত আমাদের কাছে সাহায্যের জন্য মানুষ আসছে, রাত দিন আমাদের কর্মীরা কাজ করছেন, সর্বস্তরের মানুষ এখানে এসে কাজ করছেন। আমি আপনাদের মাধ্যমে উদাত্ত আহ্বান করতে চাই আমাদের দেশের সর্বস্তরের মানুষকে। আমাদের দেশে মানুষ একে অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়েন, এর পূর্বে আমরা বিভিন্ন সময় দেখেছি। এবারও আশা করি যে এই বন্যায় আমরা প্রত্যেকে যার যার সাধ্য অনুযায়ী আমাদের আশেপাশে থাকা আমাদের জানাশোনা মানুষগুলোর পাশে আমরা দাঁড়াবো এবং সবাই যদি সম্মিলিতভাবে আমরা প্রচেষ্টা করি, জাতীয় দুর্যোগ মোকাবেলা করার কোনো ব্যাপার নাই ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। 40 বা 50 লক্ষ মানুষ আক্রান্ত, সেখানে আমরা বাকি 18-18.5 কোটি মানুষ যদি জেগে যাই ইনশাআল্লাহ এটা আমাদের জন্য কোনো ব্যাপার নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই সকল, আমাদের দেশে যে প্রলয়ঙ্কারী বন্যা এবং প্লাবনে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানে আমরা আমাদের বন্ধু প্রতিম একটি রাষ্ট্র ফিলিস্তিন, মাজলুম নির্যাতিত একটি রাষ্ট্র ফিলিস্তিন, সেই ফিলিস্তিনের রাষ্ট্রদূত মহোদয় তিনি আজকে এসেছেন আমাদেরকে দেখবার জন্য। আপনারা জানেন আসন্না ফাউন্ডেশন থেকে আমরা প্রথমে 500 টন, এরপরে আরো 200 টন প্লাস করে 700 টন আমরা ত্রাণ সামগ্রী প্রস্তুত করার কাজ করছি, যার কিছুটা আজকে প্রস্তুত হয়েছে এবং অনেকগুলো ট্রাক পৌঁছে গেছে। আর বাকি মাল আমার ইনশাআল্লাহ কয়েকদিনের মধ্যে অর্থাৎ কাল পরশুর মধ্যে আমরা আশা করি পৌঁছে শেষ করব। তো আজকে আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফিলিস্তিনের মাননীয় রাষ্ট্রদূত এসেছেন, তিনি আমাদেরকে উদ্বুদ্ধ করতে এসেছেন এবং আপনারা জেনে অবাক হবেন তারা নিজেরা কষ্টের মধ্যে আছে, এরপরও তারা ফেনীতে, নোয়াখালীতে, কুমিল্লাতে, লক্ষ্মীপুরে এবং পুরো অঞ্চলে দুর্গত মানুষদের জন্য তারাও একটা অংশ আমাদের সাথে অনুদান করে অংশগ্রহণ করতে চায় বলে আলহামদুলিল্লাহ। তো নির্যাতিত মাজলুম একটি রাষ্ট্র ফিলিস্তিন, আমাদের কলিজায় যাদের অবস্থান রয়েছে, তো আমরা ওনার আপনাদের উদ্দেশ্যে ওনার যে একটা বক্তব্য আমরা শুনবো ইনশাআল্লাহ। তিনি ইংরেজিতে কথা বলবেন অথবা আরবিতে বললে আমি অনুবাদ করে দেবো ইনশাআল্লাহ। ইংরেজিতে বললে আমাদের অনুবাদ করার প্রয়োজন হবে না। আমরা তাকে অন্তরস্থল থেকে ভালোবাসা প্রকাশ করছি। তিনি আমাদের এই কাজ দেখবার জন্য এসেছেন এবং তিনি বলেছেন যে তার জায়গা থেকে তিনি সাহায্য করবেন ইনশাআল্লাহ আমাদের সাথে। It's the greatest day in life when we stand together, Palestinians and Bangladeshis, hand in hand. أنكم حضرتم وهذا يعني حبكم بغايتكم ومحبتكم للشعب المصري المصابين بالانتقام. هذه كفاية إن شاء الله بإذن الله. الناس سيتشجع إن شاء الله بإذن الله.
ندعو الجميع. ونحن الحمد لله يعني قبل سنتين لما كانت هناك فيضانات في سيهت، نعم، نحن هناك الحمد لله وزعنا قرابة 1000 طن، ما شاء الله، يعني الذي يقارب 100,000 كيلو من الوجبات الغذائية و100 طن. ونحن هناك يعني صنعنا بيوت قرابة 1000 بيت، ما شاء الله. ونحن هناك ساعدنا الذين يزرعون وتنفصلوا في الفيضانات، فدفعنا لهم 5,000 تكة لكل زارع، وهكذا وزعنا قرابة 2000 شخص. وفي الفيضانات هذا الحمد لله الآن نحن اشترينا قرابة 700 طن إلى الآن خلال يوم واحد. إن شاء الله بكرة هذا يكون بضعف وبعد بكرة إن شاء الله. تقريبا أكثر من 5 شاحنات